আসসালামু আলাইকুম। এটিএম এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমার শশার প্রজেক্টের বয়স 68 দিন। আজকে দ্বিতীয়বার হারভেস্ট করব ফল। ভিউয়ার্স, দেখেন এভাবে ফল হারভেস্ট করব। দেখেন কাঁচি দিয়ে কাটলে তাহলে ফলের এরকম গোড়াটা থাকলে তাহলে ফলটা ভালো দেখা যায়। ভিউয়ার্স, এরকমভাবে আপনারা ফল কাটবেন, তাহলে ভালো দেখা যাবে। এই প্যাটার্ন মাচায় শশা চাষ করা খুবই ভালো, কারণ এখান থেকে ফল সংগ্রহ করা যেমন খুবই সহজ বিষয়, তেমনিভাবে এখানে স্প্রে করা বা আপনি যে দিক দিয়েই বলেন সব দিক দিয়েই এই প্যাটার্ন মাচাটা সবথেকে সুবিধাজনক। এখানে যদি ফ্ল্যাট মাচা করা থাকতো তাহলে ফ্ল্যাট মাচার ক্ষেত্রে দেখা যায় যে ফল একদম নিচু হয়ে গাছের গোড়ায় বসে, বা অনেক সময় আমি আমার এখানকার অনেক কৃষককেই আমি দেখেছি যে একদম মাচার নিচে শুয়ে পড়ার মতো এরকমভাবে ফল সংগ্রহ করে। আর এ প্যাটার্ন মাচাতে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম সুবিধা। এ প্যাটার্ন মাচায় আমি এর আগেও শশা চাষ করেছিলাম, এবছরও করেছি, কারণ এ প্যাটার্ন মাচার মতো সুবিধা আমার মনে হয় না যে অন্য কোনো মাচাতে আছে। আর এ প্যাটার্ন মাচাতে ফলের কালার ভালো থাকে, গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায়, শাখা প্রশাখাগুলো ঠিকমতো বেড়ে উঠতে পারে, যার কারণে অধিক পরিমাণে ফলন পাওয়া যায়। এছাড়া আপনারা হয়তো অনেকেই একটা বিষয় লক্ষ্য করেন যে শশার হচ্ছে প্রতি গিটে গিটে ফল ধরে, তো এটার গাছ যত বাড়তে পারবে তত ফল দেবে। ফ্ল্যাট মাচার ক্ষেত্রে দেখা যায় গাছ তার নিজস্ব গতিতে বা যতটুকু স্পেস প্রয়োজন, জায়গা প্রয়োজন, ততটুকু জায়গা পায় না, যার কারণে শুধু গোড়ার ফলগুলাই সংগ্রহ করা যায়। এরপরে মাচায় ওঠার পরে আর তেমন একটা ফল পাওয়া যায় না। আর এই প্যাটার্ন মাচাতে একদম শশা শেষ পর্যন্ত ফলন দিয়ে থাকে, যার কারণে এই প্যাটার্ন মাচাটা সুবিধাজনক। আপনারা চাইলে যদি শশা চাষ করেন তাহলে এই প্যাটার্ন মাচাটা দিতে পারেন। এই প্যাটার্ন মাচাতে খরচও কম হয়। আর যদি এরকম নেটগুলা কিনে নেন তাহলে নেটগুলাতে কষ্ট কম হয়। অন্যান্যভাবে যদি মাচা করতে যান তাহলে বাঁশ বা সুতা টানানো বিভিন্ন বিষয়ে অনেকটা পরিশ্রম হয় বা লেবারের প্রয়োজন হয়। এজন্য আপনারা এ প্যাটার্ন মাচায় নেটটা ব্যবহার করবেন। আজকে কতটুকু ফল হারভেস্ট করি এবং কীরকম বাজার দর হয় সেটাও আপনাদের জানাবো। ভিউয়ার্স, আজকে আমি আমার 7 বেডের মধ্যে আমি 4টা বেডে ফল সংগ্রহ করেছি, আর বাকি 3টা আমি আগামীকালকে ফল সংগ্রহ করব, কারণ বাজার ব্যবস্থা খুবই খারাপ। বাজারে দাম কম থাকার কারণে আজকে আমি 4টা বেডের ফল সংগ্রহ করেছি। 7 বেডের মধ্যে আমি 4 বেড থেকে শসা সংগ্রহ করেছি। এটাতে আমি 70 কেজি সংগ্রহ করেছি। বাকি 3 বেডেও ওরকম 70 কেজির মতো শসা হবে বলে আমি আশা করি। এছাড়া ভিউয়ার্স, আজকে বাজার তরকারির বাজারের কমের কারণে হয়তো বা শসার বাজারটাও একটু কম, তারপরেও মোটামুটি চলে। 600 টাকা মন আজকে বাজার গেছে আমার এখানে। ভিউয়ার্স, আমি 600 টাকা মন শসা বিক্রি করে 450 টাকা মন আলু কিনে নিয়ে আসছি। হয়তো বা আলুর বাজার কম থাকার কারণেই অন্যান্য তরকারি বা সব কিছুর বাজার কম, তবে আলুর বাজারটা বৃদ্ধি পাবে সামনে, হয়তো বা আশা করা যায়। আর সামনে যেহেতু রমজানের কারণে শসার বাজারটা এমনিতেও বাড়বে। তো ভিউয়ার্স, আপনারা যারা শসা চাষ করেছেন বর্তমান বাজারের কথা চিন্তা করে ভেঙে পড়বেন না, বা বর্তমান যে বাজার আছে এটাও যে খারাপ বাজার তা নয়। শসার ক্ষেত্রে এটাও মোটামুটি অনেকটাই ভালো বাজার, কারণ শসাতে 500-600 টাকা মনও যদি বিক্রি করা যায় তাহলেও মোটামুটি অনেকটাই লাভবান হওয়া সম্ভব, যদি আপনার ফলন ভালো হয়। আর যদি আপনার ফলন ভালো না হয় সেক্ষেত্রে তো লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম। বাজার যাই হোক, আপনারা আপনাদের প্রজেক্টে প্রচুর পরিমাণে সময় দিন, সামনে বাজার অবশ্যই ভালো হবে, এটা আমি আশাবাদী। আপনার
ওখানকার বর্তমান বাজার কীরকম সেটা কমেন্টে জানাতে পারেন। বা আপনি যদি শশা চাষ করে থাকেন তাহলে আপনার প্রজেক্টের কী অবস্থা সেটা আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, আগামীকালকে বাকি বেডগুলার শশা ওঠাবো ইনশাআল্লাহ। আগামীকালকে কতগুলো শশা ওঠে সেগুলো আপনাদের জানাবো ইনশাআল্লাহ। এছাড়া ভিউয়ার্স, আগামীকালকের বাজার কীরকম থাকে সেটাও আপনাদের জানাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শশা চাষের ক্ষেত্রে যে কোনো বিষয়ে আপনাদের আপডেট জানাবো ইনশাআল্লাহ।